বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, মানুষদেরকে ডেকে ডেকে বলবেন কিয়ামতের ময়দানে, আমি অসুস্থ ছিলাম, আমার চিকিৎসা করাও নাই। ও আল্লাহ, বলে অসুস্থ আছিলি? মাইতুর খবর আগে অসুস্থ ছিলাম, আর চিকিৎসা করা। আমি অভুক্ত ছিলাম, খাইতে পারি নাই, দুয়ারে দুয়ারে খানা ভিক্ষা করেছি, তুমি আমাকে এক লোকমা গ্রাস খানা দাও নাই। আমি বিভিন্ন রোগ অসুখে কষ্ট পেয়েছিলাম, আমাকে চিকিৎসা দেওয়া নাই। আমি বিভিন্ন রকমের যন্ত্রণায় ছিলাম, আমাকে সান্ত্বনা দেওয়া নাই। আল্লাহ মানুষকে বলবেন, আমি এরকম এরকম ছিলাম, আমি কষ্টে ছিলাম, আমার কষ্ট দূর করো নাই। আমি অসুস্থ ছিলাম, আমার চিকিৎসা করাও নাই। আমি অভুক্ত ছিলাম, আমাকে খানা দেওয়া নাই। বুখারীর হাদিস। বলিবেন, খোদা, হে আদম সন্তান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের তাই অসুস্থ আছিলেন। মানুষ বলিবে, হে প্রভু, প্রভু করতার, আমরা কেমনই লইব তোমার পরিচর্যার বার। মানুষ বলতো, খোদা, তুই আরো বানাইস, কেন আর কেন তোর হানা হবে, আর কেন তোর চিকিৎসার জন্য, আর কেন তোরা লালন পালনের জন্য তোর দুঃখ হবে, তুই না আরো দুঃখ হবি। মানুষ বলিবে, হে প্রভু করতার, আমরা কেমনই লইব তোমার পরিচর্যার বার। বলিবেন, খোদা, দেখুনি মানুষ কেঁদেছে রোগের পরে, তারই শুশ্রূষা করলে তুমি সেটাই পাইতে মরে। সকলে বলি সুবহানাল্লাহ। এই বলে হাদিস। হাদিস ইমানদার মানুষেরা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, আমি অভুক্ত ছিলাম, আমি দুঃখ কষ্টে ছিলাম, আমার কষ্ট দূর করো নাই। আমি খানা পিনায় কষ্ট পেয়েছিলাম, আমাকে খানা খাওয়াও নাই। আমি অসুস্থতার পরে ঘরের মধ্যে কষ্ট পেয়েছিলাম, আমাকে একটু দেখতেও দাও নাই। চিকিৎসা করানো দূরের কথা, খোঁজ খবরও নাও নাই। আল্লাহ বলবেন, মানুষ বলবে, আল্লাহ তুমি আমাদের রোগ সেবাকারী, তুমি আল্লাহ আমাদেরকে রিজিক দাতা, তুমি আল্লাহ আমাদের দুঃখ দূর করার মালিক, তুমি আল্লাহ। আমরা কেমনে তোমার দুঃখ দূর করবো, তোমাকে খানা খাওয়াবো, তোমাকে চিকিৎসা করবো, তোমাকে সেবা দেবো। সুবহানাল্লাহ। ইমানদার মানুষ আল্লাহ বলবেন, আমি তোমার বাড়ির পাশে, তোমার ঘরের পাশে যে মানুষ কষ্ট পেয়েছিল, অসুখে কষ্ট পেয়েছিল, তার ভিতরে আমি ছিলাম। প্রত্যেক মানুষের ভিতরে কে থাকে? আল্লাহ থাকে। প্রত্যেক মানুষের ভিতরে কে থাকে? আল্লাহ। এই জন্য প্রত্যেকজন মানুষ হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি।